21শে জুন 10তম আন্তর্জাতিক যোগা দিবস। আমরা যেরকম সমস্ত কিছু সংবাদের মাধ্যমে নিউজের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, তেমনি আজকের এই দিনটা আমরা কি করে ভুলে যাই। আমরা জানি যে যোগা কতটা উপযোগী শারীরিক মানসিক সব ক্ষেত্রে, ছোট থেকে বড় এমনকি 60 আপেও কিন্তু যোগা অনেক ক্ষেত্রে কিন্তু কার্যকরী হয়ে যায়। যারা মনে করছেন যে আমরা তো হাঁটু ব্যথা, নামতে পারছি না, বসতে পারছি না, তারাও কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে অনেক যোগা করতে পারবেন, মানসিক শারীরিক সুস্থতা অনুভব করবেন। ঠিক আজকে যেখানে দাঁড়িয়ে আছি আপনাদের কাছে পরিচয় করে দেবো মহারাজের সাথে, তার নাম, তার ঠিকানা, কোথায় এত সংখ্যক মানুষের কাছে ইনি যোগা দিয়ে মানুষকে কিন্তু একটা অন্য মাত্রায় পৌঁছে দিচ্ছেন, তার সাথে কথা বলে নেব। আপনাকে নিউজ 24-এ স্বাগত। ধন্যবাদ। আপনার নাম? যোগী আনন্দনাথ, নাথ সম্প্রদায়ের সন্ন্যাসী আমি। আচ্ছা। তো এটা খুব সৌভাগ্য যে নিমতা ব্রাহ্ম সমাজের একটি সুন্দর উদ্যোগে আমি এখানে যোগা প্রশিক্ষণ করাই। তো এই যোগাটা কোত্থেকে এসছে, এর প্রাদুর্ভাব কোথায় হয়েছে? তো আপনারা শুনে থাকবেন মেডিটেশন অ্যান্ড যোগা, এটা বোধহয় ওয়েস্টার্ন কনসেপ্ট না, একদমই নয়। আমাদের ভারতীয় ঋষি পরম্পরায় এটা চলে এসছে। আমাদের গুরু গোরখনাথ নাথ সম্প্রদায় প্রথম এই যোগাসনটাকে নিয়ে এসছে, হঠযোগ। সেই জন্য মৎস্যনাথের নাম অনুসারে মৎস্য আসন, গোরক্ষনাথের নাম অনুসারে গোরখ আসন, এগুলি আমাদের আসন এবং প্রাণায়াম তার সাথে সাথে রয়েছে। পতঞ্জলি ঋষি পরবর্তীকালে এই আসনটাকে সমৃদ্ধ করেছে, যোগ দর্শনটাকে। তো শুধু শারীরিক বিকাশ নয়, এখানে সাথে সাথে মানসিক হেলথ অ্যান্ড হাইজিনের উপরেও বিকাশ করানোর চেষ্টা করা হয়, বৌদ্ধিক বিকাশ। একজন শারীরিক এবং মানসিক সবল যদি ব্যক্তি হয়ে উঠতে পারেন, তবে সেটাই আধ্যাত্মিকতার প্রথম ধাপ বলে আমি মনে করি। আধ্যাত্মিকতা এরকম নয় যে আপনাকে বলা হবে উইল গো টু হেভেন আফটার ডেথ, নট দ্যাট। আপনি যদি স্বর্গ যদি বলে কিছু থাকে তো এখানেই অনুভব করুন এবং শারীরিক এবং মানসিক সুস্থ হয়ে সেটাকে অনুভব করুন। ভালো থাকুন এবং ভালো রাখুন। ভালো থাকলেই তবে অপরকে ভালো রাখতে পারবেন। আপনাকে ভালো থাকা দেখে অপরে আকৃষ্ট হয়ে ভালো থাকতে চাইবে। কতজন স্টুডেন্ট আছে এখানে? এখানে যোগা ক্লাস 8 মান্থসের মধ্যে 70 এবং আরও লিস্টেড রয়েছে। আমরা ব্যাচ বাড়াতে চলেছি আরও ভবিষ্যতে। তো দেখা যাচ্ছে এরপরে জায়গা দিতে পারবো কি না এটাই এখন কনফিউশন, কারণ এইটুকু এরিয়ায় এতজন লোক হয়ে গেছে। যখন এগুলি আরও বিস্তার লাভ করবে তো শত শত মানুষের ভিড় হবে এখানে। শুধু এই যে নিমতা যেখানে আমরা রয়েছি সেখান থেকে শুধু আপনি স্টুডেন্ট পাচ্ছেন না বাইরে থেকেও আসছে? না, এটা লোকাল স্টুডেন্ট। যে মবটা দেখছেন আপনারা, এরা শিখছে লোকালি। এবার বাইরে থেকে যখন আসা শুরু হবে তখন আরও ভিড় হবে এবং আরও সংখ্যক লোকজন আসবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মহিলার সংখ্যা বেশি। তো এটা আমার অত্যন্ত সৌভাগ্য যে বর্তমান দিনে মায়েরা যারা আউটসাইড ওয়ার্ল্ডে ইনভলভ নয়, যারা ঘরের কাজে ব্যস্ত, তো তাদের বিভিন্ন উইমেন বোন ডেন্সিটি যেটা মানে কমে যায়, শারীরিক পেন হয়, কোমরে যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা প্রভৃতি থেকে উপশম দেওয়া হয় যোগার মাধ্যমে। এবং তারা যে মানসিক একটা শান্তি পান, এখানে একটা পরিবেশ গঠিত হয়েছে এবং মানসিক ব্যায়াম যেগুলি আমি বললাম মেডিটেশন শেখানো হয় এখানে। তো এর ফলে তাদের যে আনন্দ দিতে পারছি এইটাই মানে ঈশ্বরের কাছে পাওনা, আর কিছু নয়। ঈশ্বর যদি থেকে থাকে তো মানুষের মাঝখানেই, কালী দুর্গা যাই বলুন যদি থেকে থাকে তাই মায়েদের মাঝখানেই। আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে। হ্যাঁ, বাচ্চাদের ব্যাপারে বলবো, আমরা পেরেন্টসরা আধুনিককালে মনে করি যে আমি ইংলিশ মিডিয়ামে আমার বাচ্চাকে ভর্তি করে দেবো এবং 15 কেজি। আমি খুব কালকেই আমি একটা বাচ্চাকে দেখলাম পিঠের জায়গাটা ফুলে গেছে। আমি বললাম কী করে ফুললো? বলে না, আমার স্কুলের ব্যাগটা 15 কেজি ওয়েট। তো এই রকম ওয়েট ক্যারি করে স্পন্ডালাইটিসের রুগী হওয়া এবং মোটা চশমার ফ্রেমে পড়ে মোবাইল অ্যাডিক্টেড হওয়ার থেকে আমার মনে হয় দিনে 1 ঘন্টা যোগা যদি প্র্যাকটিস করে 1 ঘন্টা 2 ঘন্টা, অনেক সবল এবং সুস্থ শিশু তৈরি হবে, যার মানসিক এবং বৌদ্ধিক আধ্যাত্মিক বিকাশ ঘটবে। ব্যক্তিত্বের বিকাশ যদি না ঘটে সবই পণ্ডশ্রম। আলটিমেটলি ইংরাজি তো বলতে পারা নিয়ে যদি বলেন তাহলে তো আমেরিকার যে সুইপার সেও বলতে পারে। তো সেটা তো বড় কথা নয়। বড় কথা আমি ভালো থাকলো কি না আমার সন্তান জীবনে একটা ভালো মানুষ হতে পারলো কি না, এইটা উদ্দেশ্য হওয়া উচিত। তো পেরেন্টসদের কাছে আমি এটাই অনুরোধ করব, যোগা এবং মেডিটেশন, প্রাণায়াম এইদিকে আপনাদের বাচ্চাদের আপনারা আগ্রহ তৈরি করুন এবং ঘরে বসে এগুলি অধ্যাবসায় করান, তাহলে আমাদের বাচ্চারা সুস্থ থাকবে। সপ্তাহে একদিন এখানে ক্লাস হয়? সপ্তাহে একদিন এখানে ক্লাস হয় যোগা, এবং কথা চলছে যে পরিমাণে স্টুডেন্ট আমরা পাচ্ছি আমাদের দিন সংখ্যা বাড়াতে হবে। এটা যদি আপনি বলে দেন যে মানুষ দর্শক বন্ধু যারা দেখছেন ওপারে আমাদেরকে, তারা কিভাবে আপনার কাছে যোগাযোগ করবে বা আসবে? নিমতা ব্রাহ্ম সমাজ মন্দির, এটা হচ্ছে নিমতা ব্রাহ্ম সমাজ, কল্যাণী হাইরোডের কাছে 201 বাস স্ট্যান্ড, বটতলা। এখানে এসে আপনারা নাম লেখাতে পারেন যোগার ক্ষেত্রে। তো এখানে যিনি আছেন সেক্রেটারি পদে গৌতম চ্যাটার্জি মশাই, তিনি নাম নথিভুক্ত করাবেন এবং আপনাদের যে ব্যাচ সিলেক্টেড হবেন সেখানে আপনাদের সেই ব্যাচ অনুযায়ী টাইম অনুযায়ী আপনাদের যোগাসন শেখানো হবে। এখানে কোনো পার্থক্যকরণ করা হয় না এবং খুব ভালো, আমরা একটা ফ্যামিলির মতো এখানে সবাই একসাথে শিখি।
ভালো থাকা ভালো রাখা কিন্তু আপনার হাতে। সেই ভালো থাকা ভালো রাখা কিন্তু মহারাজ কিন্তু অনেকটা সহজ করে দিচ্ছে। রাস্তা সুমশ্রী, শুধু আসতে হবে আপনাদেরকে এখানে। সপ্তাহে একদিন ক্লাস হয়, নিজ দিয়ে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, স্কলের নাম্বার যাচ্ছে, অবশ্যই যোগাযোগ করবেন। ঠিক এখানে একটা আমরা শেষ মুহূর্তে যাব, আমরা যেখানে দেখলাম যে সমাজের ক্ষেত্রে যারা বলেন বাচ্চারা পিছিয়ে রয়েছেন, কিছু সংখ্যক আমরা বলবো তারা অনেক বেশি এগিয়ে আছেন সাধারণ মানুষের থেকে, ঠিক সেখানে তারা কিন্তু তাদেরও কিন্তু আপনারা যোগা এখানে কিন্তু শুক্রবার শেখান। দেখুন, আমি সাইকোলজি নিয়ে দীর্ঘদিন স্টাডি করেছি। তো একটা ছেলেকে যদি আমি বলি পিছিয়ে রয়েছে, তুমি পিছিয়ে রয়েছো, তুমি সাধারণের মতো নয়, সে কোনোদিনই সাধারণ হতে পারবে না। প্রথম কথা, তাকে কনফিডেন্স দিতে হবে যে তুমি আর 5টা ব্যক্তির মতো সমান, তুমি তাদের সাথে প্রতিযোগিতা করতে সক্ষম। তার মানসিক যদি বলই বৃদ্ধি না করি, মানসিক বলই তো সব, শরীর তো পরে চলবে, আগে মানসিক বল। তো সেই ক্ষেত্রে এখানে যে কজন বাচ্চা আছে 3-4 জনের মতো, তো তাদের একদম সাদরে এবং খুব যত্ন ভরে শেখানোর প্রচেষ্টা করা হয়, এবং কোনো মতেই তাদের আমি আলাদাভাবে কোনো স্পেশাল ক্লাস নিই না। তারা সবার সাথে পরিবারের মধ্যে থেকে হাসি মুখে এখানে প্রশিক্ষণ লাভ করে। সারাদিন কাজ করার পর আপনার তো একটা একটু এজ হয়েছে, ঠিক সেখানে দাঁড়িয়ে যে যোগাটা কতটা আমাদের কার্যকরী সেটা দর্শক বন্ধুদের জন্য। মানে আমার বয়সে আমি যতটা পিছিয়ে ছিলাম, এখানে যোগা করতে এসে আমি ঠিক ততটা এগিয়ে গেছি। এবং মহারাজের সেই মানে ঐকান্তিক ইচ্ছা এবং ওনার যে প্রচেষ্টা, ওনার যে সেই আমাদের প্রতি যে ওনার একটা লক্ষ্য, মানে আমাদের ই করে উনি করান, এইটা দেখেই আমরা মানে আপ্লুত। মানে এটা রোজ যে আপনার বাড়িতে কি অভ্যাস করেন না সপ্তাহে শুধু একদিন এখানে? না, মহারাজের কাছে এসে একদিন করি, আর বাড়িতে আর 7 দিন বাড়িতে করি, 6 দিন বাড়িতে করি। শারীরিকের সাথে কোথাও মানসিকতা সুস্থতা অনুভব করে ওই যোগাতে? হ্যাঁ, মানসিক, শারীরিক, দৈহিক সব রকম দিক থেকে আমরা উপকৃত এখানে এসে। আমার নাম ছবিনাথ। এখানে না এলে হয়তো অনেক কিছু লস করতাম, কিন্তু এখানে এসে দেখছি এখন মানসিক জোরটা অনেক বেড়ে গেছে। নমস্কার, আমি গৌতম চট্টোপাধ্যায়। আমি নিমতা ব্রহ্ম সমাজ মন্দির ট্রাস্টের সেক্রেটারি। আমাদের 137 বছর আগে থেকে এই নিমতা ব্রহ্ম সমাজ এই অঞ্চলের মেনলি আমরা আধ্যাত্মিক এবং যেটা রামমোহন রায়ের, কেশব সেন, দেবেন্দ্রনাথ ঠাকুরের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে এখানে প্রথমে মহেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পরবর্তীকালে ঈশানচন্দ্র চট্টোপাধ্যায় এবং পরবর্তীকালে হিরণ কুমার চট্টোপাধ্যায়, এবং তারপর থেকে আমার ওপর ভার ন্যস্ত হয়েছে। তো আমরা বিভিন্ন খালি আধ্যাত্মিক উপাসনা ছাড়াও আমরা বিভিন্ন সামাজিক প্রকল্পে এটাকে বিকশিত করতে পেরেছি আর কি। 1 নম্বর হচ্ছে হোমিওপ্যাথি, আমরা সপ্তাহে 2 দিন এখানে আমরা করি। এরপরে যোগাসন সপ্তাহে 1 দিন হয়, বৃহস্পতিবার দিন। তারপর সেলাই ক্লাস হয়, সেলাইয়ের আপনার এমব্রয়ডারি হয়, টেলারিং হয়, প্লাস আপনার হ্যান্ডিক্রাফটের কাজ করা হয়। এরপরে হয় সঙ্গীত শিক্ষার, ব্রহ্মসঙ্গীত শেখানো হয়। এরপর আমাদের শাস্ত্রপাঠ, যেটা যোগী আনন্দনাথ উনি করছেন। আপনার নাম? আমার নাম ঝর্ণা সাহা। এখানে আমাকে রিয়া বলে সবাই ডাকে। হ্যাঁ, নিমতা ব্রহ্ম সমাজ মন্দির। কত বছর শিখছেন বা কতদিন শিখছেন? আমরা 1 বছর হতে আসে এটা এখানে হচ্ছে। সেই মহারাজের নাম যোগী আনন্দনাথ। কিরকম শিখছেন? মহারাজজি খুব ভালো শেখান, এবং আমরা এখানে 60-70 জন মেয়েরা আসি। তার মধ্যে কিছু কিছু ছোটো ছোটো বাচ্চাও আছে, আবার কিছু কিছু আমাদের থেকে একটু সিনিয়রও আছেন। তারা চেয়ারে বসে করেন। এবার মহারাজজির সাথে আমাদের একটা সম্পর্ক এমনই হয়ে গেছে, যেটা আমরা কি বলবো, মানে না আসলে আমাদের ক্লাসটা ঠিক ভালো মনে হয় না। এবারে সেই সাথে আমরা আসি, উনিও আমাদের যত্ন সহকারে প্রত্যেকটা ব্যাচে 1 ঘন্টা করে ক্লাস দেন, এবং যার যেটা অসুবিধা হয় তাকে সেটা উনি দেখিয়ে দেন। এবং আমরা খুব, না, সপ্তাহে 1 দিন করে হয়, কিন্তু 3টে ব্যাচে করা হয়। আমরা খুব আনন্দ সহকারে ক্লাসটা করব। মনে হয় যে আমরা সারাদিন কাজকর্ম আপনাদের করার পর এই যে যোগাটা কতটা কার্যকরী হয় শারীরিক দিক থেকে? হ্যাঁ, 100 বার। আমরা বাড়িতে যতটাই কাজ করি, কিন্তু আমরা বাড়িতে কাজের পরে আমরা নিজেদের এক্সারসাইজটা করি না। তারপরে এখানে আসলে মহারাজজির কাছে আমরা এক্সারসাইজ করি। তার থেকে বড় কথা হচ্ছে আমরা মহারাজজির কাছ থেকে জানতে পারি কিছু জিনিস, যেটা জানলে আমাদের হাত পার ব্যথাগুলো বা মাথার যন্ত্রণা কি কাঁধের ব্যথা, সেই জিনিসটা কীভাবে উপভোগ করব আমরা,
সেটা উনি বলে দেন। তারপরে কথা হচ্ছে আমরা একসাথে গ্রুপে সবাই মিলে একটা আনন্দ করি, এখানে সবাই মিলে একটা হই হুল্লোড় করে আমাদের ঘন্টা, হ্যাঁ একটা পরিবারের মতন আমরা বেশ এখানে 3 ঘন্টা সময় কাটিয়ে ফেলতে পারি। খুব ভালো। তোমার বন্ধুদেরকে কি বলবে? বলবো যে আবার এসো, আবার এসো এখানটা এসো, হ্যাঁ। এখানে খুব ভালো ব্যায়াম যোগা করা হয়, এখানে আমারও খুব ভালো লাগে, আপনারা আসলে আপনাদেরও খুব ভালো লাগবে। একদম তাই। দর্শক বন্ধুদের একটা বলে রাখবো যে ছোট ছোট বাচ্চাদের কিন্তু মুখে হাসি ফোটাতে কিন্তু তোমরাই পারবে। বাবা মারা যারা দেখছেন তাদেরকে একটা উদ্দেশ্য বলবো, পিঠে অনেক বড় বোঝা, যেটা মহারাজ বললেন যে ইংলিশ মিডিয়ামে পড়লে হয় না, শুধুমাত্র ভালো মানুষ হতে হবে, ইংলিশ মিডিয়ামে যেমন ইংলিশটা বলতে হবে তেমনি কিন্তু স্পন্ডাইলাইটিসটাও কিন্তু একটু খেয়াল করতে হবে। আর সেই খেয়াল করার জন্য কিন্তু যোগা সেন্টারে আসতে হবে মহারাজের কাছে শিখতে হবে। এখানে কিন্তু ভীষণ সুন্দরভাবে ভীষণ ফ্যামিলির মতো কিন্তু এখানে শেখা। আমার কিন্তু মন ছুঁয়ে গেছে, আমি জানি যারা তোমরা দেখছো তাদেরও তোমাদের মন ছুঁয়ে গেছে। ক্যামেরায় সুমনের সাথে আমি বারবি, নিউজ 24 টিভি কলকাতা।